এই দেখো, বাজার থেকে টাটকা টাটকা রুই মাছ কেটে নিয়ে আসলাম। তুমি কি আমাকে আজকে আলু আর পটল দিয়ে রুই মাছের লাল লাল ঝোল করে খাওয়াবে? কেন খাওয়াবো না, অবশ্যই খাওয়াবো। তুমি একটু ওয়েট করো, আমি চট জলদি বানিয়ে নিয়ে আসছি আজকে আমার আলু পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি। তাহলে চলো আজকে দেখে নাও আলু আর পটল দিয়ে কি করে আমি লাল লাল ঝাল ঝাল রুই মাছের তরকারি রেঁধে ফেলি। প্রথমেই আমি মাছের গায়ে খুব ভালো মতন করে হলুদ আর নুন কিন্তু মাখিয়ে নেব। আর যত ভালো করে হলুদ আর নুনটা মাখানো হবে মাছ ভাজা কিন্তু ততটাই ভালো হবে। আমি দুপাশেই কিন্তু উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আর তোমরা কারা কারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি, চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা সবাই আমার পেজটিকে ফলো করে দিও। আর আমি কিন্তু পটলগুলো এখানে ভেজে নেব। আর আমি নুন হলুদ কিন্তু এটাকে মাখিয়ে নিয়েছিলাম। দেখো পটলগুলো কিন্তু বেশি ভাজা ভাজা করছি না, তাহলে পটলগুলো ভেঙে যাবে। এই জন্য আমি আধা ভাজা করে নিলাম পটলগুলোকে। এরপর হলুদ আর নুন দিয়ে মাখা আলুগুলোকেও কিন্তু আমি খুব ভালো মতন করে ভেজে নামিয়ে নিলাম। এরপর আমি ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা। আর দেখো এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। খুব ভালো মতন করে সব কিছু একসাথে নাড়াচাড়া করে কিন্তু আমি ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো। আমি এখানে একটা টমেটো কিন্তু কুচি করে নিয়েছি। আর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা, পোস্ত বাটা। আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর নুন, আর অল্প লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু মশলা একসাথে কিন্তু নাড়াচাড়া করে আমি এটা ভেজে নেব। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আরেকটু ভাজা ভাজা আমি এটাকে করে নেব। দেখো আরেকটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেওয়ার পর আমি কষানোর জন্য দিয়ে দিলাম অল্প জল। জল দিয়ে কিছুক্ষণ ভালো মতন নাড়াচাড়া করার পর দেখো জলটা কিন্তু শুকিয়ে এসছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ভেজে রাখা পটল। সব কিছু একসাথে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, যাতে করে আলু আর পটলের গায়ে ভালো মতন মশলাগুলো লেগে যায়। আর আমি কিন্তু কষানো অবস্থাতেই পটলগুলোকে তুলে নেব। পটলগুলো তুলে না নিলে পটলগুলো চুপসে যাবে, আর গোটা গোটা থাকলে কিন্তু এই পটলের টেস্টটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। দেখো এরপর আমি আরেকটু নাড়াচাড়া করে কষানোর জন্য আরেকটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে আমি এটাকে 2 মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ খুব ভালো মতন করে কিন্তু এটা কষানো হয়ে গেছে, আর তেল ছাড়া ছাড়া ভাব কিন্তু হয়ে গেছে। এরপর আমি এটাকে আরেকটু নাড়াচাড়া করে বাকি জলটুকুও কিন্তু শুকিয়ে নিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম ঝোলের জন্য পরিমাণ মতন জল। আমি কিন্তু এখানে গরম জলটাই অ্যাড করেছি। আর আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলো। আর এখানে দিয়ে দিলাম আমি সর্ষে বাটা। এরপর আমি গার্নিশ করার জন্য দিয়ে দিলাম লঙ্কা কুচি। লঙ্কা কুচি আর সর্ষে একসাথে পড়ে যেন গন্ধতে পুরো ম ম করছে। আর সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ এটা জাল করা যাবে না, তাহলে কিন্তু ঝোলের স্বাদটা তিতো হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। ভেজে রাখা মাছটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে আমি 2 মিনিটের জন্য এটাকে রেখে দেব। আর তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কি দারুণ এসছে, আর পুরো কিন্তু লাল লাল ঝালঝালি হয়েছে। তাহলে আজকের আমার এই আলু আর পটল দিয়ে রুই মাছের ঝোলের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে।